10 দিনের মতো সারা দেশে চলছে ভোটের প্রচারণা। ঠাকুরগাঁয়ে পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারই তার শেষ নির্বাচন। এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট চান তিনি। এদিকে চাঁদপুরে জামায়াতের নির্বাচনী সমাবেশে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগে একটি দল মানুষ খুন করছে, চাঁদাবাজিতে নেমেছে। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে নির্বাচনী প্রচার। বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্ররাও চষে বেড়াচ্ছেন অলিগলি। নিজ মার্কায় ভোট টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শনিবার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসন সদরের আকচা এলাকায় পথসভা করেন বিএনপির মহাসচিব ও দলীয় আসনটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এটা আমার শেষ নির্বাচন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে এলাকায় উন্নয়ন করতে পারেনি। ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান মির্জা ফখরুল। লক্ষ্মীপুর 3 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত লক্ষ্মীপুরকে কৃষিভিত্তিক জোন হিসেবে গড়ে তুলতে চায় তার দল। সালাউদ্দিন আহমদ গণসংযোগ করেছেন কক্সবাজার 1 আসনে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ঋণ আর মায়েদের এনজিও কিস্তির দায়িত্ব সরকার নেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। ভোলা 3 আসনে নির্বাচনী জনসভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী সমাবেশ করেছেন চাঁদপুর 3 আসনে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে। তাদের কাছে এদেশের মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করেন গোলাম পরোয়ার। লক্ষ্মীপুর 3 আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জামায়াতের প্রার্থী ডক্টর রেজাউল করিম বলেন, ভোটে নির্বাচিত হলে লক্ষ্মীপুরে নৌবন্দর স্থাপন, মানসম্মত বিশ্ববিদ্যালয় এবং কৃষি উন্নয়নের কাজ করবে তার দল। ভোলা 1 আসনে প্রচারণা চালিয়েছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থ। এ সময় এলাকার উন্নয়নে নিজের জন্য ভোট চান তিনি। পঞ্চগড় 1 আসনে 10ম দিনের মতো প্রচারণা ও উঠান বৈঠক করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের শাপলাকুড়ির প্রার্থী সার্জিস আলম। এ সময় ভোটারদের নানা সমস্যার কথা শুনে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া বিভিন্ন আসনে প্রচারণা চালিয়েছেন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।